নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি এপিসোডে। নিজেদের চালচুলোর কোনো ঠিক নেই, অথচ অন্যের ঘরে আগুন জ্বালাতে ব্যস্ত যে দেশটি, তার নাম পাকিস্তান। আর এবার বুমেরাং হয়ে সেই আগুনে পুড়ছে তারা নিজেরাই। ক্রমশ অশান্ত হয়ে উঠছে পাকিস্তান। আপনাদের জানিয়ে রাখি, গত সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ট্যাঙ্ক জেলার গোমাল বাজারের কাছে একটি পুলিশের কনভয়ের সামনে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 7 জন পাক পুলিশ কর্মীর। তবে হামলাকারীদের এখনও শনাক্ত করতে পারেনি পাকিস্তানি তদন্তকারীরা। অনেকের মতে গোটা ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে টিটিপি, যাদের কথা আপনাদের বহুবার আগে বলেছি। তেহরিকে তালিবান পাকিস্তানকেই বলা হয় টিটিপি, যার অর্থ পাকিস্তানের শিক্ষার্থীদের আন্দোলন। কিন্তু বর্তমানে তা আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা এখন একটি সশস্ত্র ইসলামী জিহাদি গোষ্ঠীতে পরিণত হয়েছে, যারা আফগান পাকিস্তান সীমান্তে অত্যন্ত সক্রিয়। তাছাড়া আপনাদের আগে জানিয়েছিলাম যে এই টিটিপি পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে তাদের নিজস্ব সিরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও বহুবার তারা রক্তাক্ত করেছে পাকিস্তানকে। অন্যদিকে মঙ্গলবারই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। গুলি করে হত্যা করা হয়েছে সেখানকার স্থানীয় শান্তি কমিটির 4 সদস্যকে। হামলার কবলে পড়ে মৃত্যু হয়েছে এক পথচারীরও। তাছাড়া গত মাসে পাক সেনা কনভয়ে টিটিপির হামলায় মৃত্যু হয়েছে 15 জন পাক সেনার। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান সহ পাক আফগান সীমান্ত এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার। ফলে এখন একটাই প্রশ্ন উঠছে, লাগাতার বিদ্রোহীদের হামলার জেরে এবার কি গৃহযুদ্ধে খণ্ডিত হবে ওই পাকিস্তান? লাগাতার লড়াইয়ের জেরে এবার কি ঘরের আগুনেই ছারখার হবে প্রতিবেশী দেশটি? তার মধ্যে আবার শাঁখের করাতে পা দিয়ে বসে রয়েছে পাকিস্তান। অন্য দেশে সন্ত্রাস চালানো লস্করদের সন্ত্রাস চালাতে হচ্ছে এবার নিজের দেশেই। ভাবছেন এ আবার কি বলছি, তাই তো? তাহলে একটু বিষয়টা খুলে বলি। শোনা যাচ্ছে পাকিস্তান জঙ্গি সংগঠন লস্করে তৈবার অন্দরে নাকি এবার ফাটল ধরেছে। মতের মিল হচ্ছে না নিজেদের মধ্যে। কিন্তু কেন? অনেকেই দাবি করছেন, একে তো অপারেশন সিঁদুরে লস্করের সমস্ত ঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গেছে, অন্যদিকে মারা গেছে বহু সন্ত্রাসবাদী। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর থেকেই তাদের পাক সরকার এবং আইএসআই এর ওপর ক্ষোভ তৈরি হয়েছে। তার মধ্যে আবার যেটা জানা যাচ্ছে তা হলো পাকিস্তান সরকারের চীন এবং আমেরিকার সঙ্গে এই মাখো ব্যাপার আর চীন এবং আমেরিকার সামনে মাথা নুইয়ে চলার এই অভ্যাসকে মেনে নিতে পারছে না হাফিজ সঈদের জঙ্গি সংগঠনের কর্মীরা। জানা যাচ্ছে বালুচিস্তানে থাকা বিরল খনিজের ওপর নজর রয়েছে চীন এবং আমেরিকার। আর সম্প্রতি এই বিরল খনিজগুলো নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারপর থেকেই বালুচিস্তানে সংঘাত বাড়িয়েছে পাকিস্তানি সেনা। যদিও তেহরিকে তালিবান এবং বালুচিস্তান লিবারেশনের সঙ্গে পেরে উঠছে না তারা। আর উপায় না পেয়ে বালুচদের অধিকার কেড়ে নিতে এবার পাক সেনা দ্বারস্থ হয়েছে লস্করে তৈবার কাছে। তারা চাইছে সেনার পোশাকে জঙ্গি নামিয়ে বালুচদের জমি থেকে তাদের অধিকার কেড়ে নিতে। আর এই ইস্যুতেই লস্করের মধ্যে দেখা গেছে মতের অমিল। কারণ অন্যের দেশে সন্ত্রাস চালানো জঙ্গি সংগঠন লস্করকে এবার তার নিজের দেশেই কিনা সন্ত্রাস চালাতে হবে। ভাবতে পারছেন পাকিস্তান কতটা নীচ মানসিকতার একটি দেশ? পাক জঙ্গি সংগঠন লস্করের নেতৃত্বরা এবার প্রশ্ন তুলতে শুরু করেছে যে চীন এবং পশ্চিমের স্বার্থ রক্ষার জন্য কেন নিজেদের লোকেদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। সম্প্রতি লস্কর কমান্ডার মোহাম্মদ আশফাক রানার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে।
তাকে বলতে শোনা গেছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির লস্করকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। একদিকে সরকার তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে গোটা দেশকে অর্থনৈতিক ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ঋণে জর্জরিত পাকিস্তানের প্রসঙ্গ তুলে ধরে ওই জঙ্গি নেতাকে বলতে শোনা গেছে, ধার করা টাকার অর্ধেকও যদি লুট না হয়ে সঠিকভাবে ব্যবহার হতো তবে পাকিস্তানের আজ অনেক ভালো অবস্থা হতো। ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে পাকিস্তান শাসকদের সঙ্গে জঙ্গিদের সম্পর্কে এবার চির ধরেছে। এদিকে আবার হাফিজ সঈদকে আজকাল প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না। লস্করে তৈবা প্রকাশ্যে বিদ্রোহের পথে হাঁটে, তাহলে শেহবাজ মনিরের কপালে যে দুর্গতি আছে তা বলাই যায়। যে সন্ত্রাস তারা অন্যের বিরুদ্ধে এতদিন অন্যায়ভাবে ব্যবহার করেছে, সেই সন্ত্রাসী আজ পাকিস্তানের গৃহযুদ্ধের কারণ হয়ে উঠছে। ফলে লস্করে তৈবার এই অন্তর্দ্বন্দ্ব প্রমাণ করছে যে গুড টেররিস্ট আর ব্যাড টেররিস্টের বিভাজন আসলে একটি আত্মঘাতী কৌশল, যা শেষ পর্যন্ত গিলে ফেলছে ওই পাকিস্তানকেই। আর ওই যে শুরুতেই বললাম, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস লালন করলে একদিন সেই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। এই ঘটনা প্রবাহ কি তবে সেই দিকেই এগোচ্ছে? তবে ওই যে বিষাক্ত হিংস্র প্রাণীরা যেমন মরণ কামড় দিতে কসুর করে না, ঠিক সেভাবেই পাকিস্তান এখন চাইছে নাশকতা চালাতে। এখানেও সেই তাদের অস্ত্র লস্করে তৈবা জঙ্গি সংগঠন। সম্প্রতি সমাজ মাধ্যম জুড়ে ভাইরাল ভিডিওতে লস্করের সিনিয়র কমান্ডার এবং ভারতীয় জম্মু কাশ্মীর বিরোধী সশস্ত্র আন্দোলনের প্রধান আবু মুসা কাশ্মীরিকে হুঁশিয়ারি দিতে দেখা গেছে। ঠিক কি বলেছেন তিনি? এই আবু মুসা কাশ্মীরি বলেছেন, স্বাধীনতা কখনো চেয়ে পাওয়া যায় না, এটাকে অর্জন করতে হয়। কিন্তু কিভাবে অর্জন করতে বলেছেন জানেন? মুসার মতে হিন্দুদের স্বাধীনতা আসবে। একই সঙ্গে তার আরও দাবি, কাশ্মীর নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরাময়ের পথ একটাই, আর তা হলো সন্ত্রাস, তাও নাকি আবার জিহাদের ছত্রছায়ায়। এই আবু মুসা কাশ্মীরির দাবি, এই উন্মত্ত